नमस्कार गाइस, तुम लोग कैसे हो? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি জ্যোতি, আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তোমরা সকল ইউটিউব ফ্যামিলিকে জানাই শুভ নববর্ষ, প্রীতীয় শুভেচ্ছা, ভালোবাসা। তো দেখো, আমি এখনও বিছানাতেই রয়েছি, এখনও ঘুম থেকে উঠিনি। সরো তো, ভালো লাগে না। তো যাই হোক, আর আজকে নববর্ষের দিনে বাড়িতে কি করছি না করছি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমাদের ঘরে রাত্রিরাতে ঠান্ডা লাগে, তো তার জন্য আমরা এখন ব্ল্যাঙ্কেট নিয়েছি, এখনও গায়ে দিয়ে আছি ব্ল্যাঙ্কেট। আর তোমাদের দাদা ভাই আমার সঙ্গে সকাল সকাল একটু বেশি বেশি ইয়ে করছে, ওইদিকে শুয়ে আছে আর এদিকে আমি ভিডিও শ্যুট করছি। সরো না। তো যাই হোক, তোমরা দেখতে থাকো। আর এই ঘরে রাত্রিবেলাতে ভালোই বেশ ঠান্ডা লাগে, তো তাই জন্য আমরা এখনও ব্ল্যাঙ্কেট গায়ে দিই। তো তোমরা হয়তো অনেকে ভাববে যে গরমের মধ্যে দিদিভাই কেন ব্ল্যাঙ্কেট গায়ে দিয়েছে, তো ঠান্ডা লাগে বলে, তাই জন্যই। ও তো আসবে না ভিডিওর মধ্যে, সকাল সকাল মানুষ কি বলবো, আর কিছু বলার নেই। যাই হোক, তোমরা দেখতে থাকো ব্লগটা। আর আজকে সারাদিনের ব্লগ শেয়ার করব তোমাদের সঙ্গে। আর তোমরা তো শুনতেই পাচ্ছ সকাল সকাল পাখির ডাক। যে আমি এখন ঘুম থেকে উঠে পড়েছি, তো এখনও ফ্রেশ হইনি, তো এবারে ফ্রেশ হয়ে নেব। তার আগে আমি ব্রাশটা করে নেব। এইদিকে আমি এখন ফ্রেশ হয়ে চলে এসেছি। তো যাই হোক, প্রথমে আমি বাসি পেটে এক গ্লাস জল খেয়ে নেব। তো আমার তো জল তো খাওয়াই হয় না, মামনি শুধু বলবে তুই তো জলই খাস না, একটু বেশি করে জল খা। তো তাই জন্য বাসি পেটে এক গ্লাস জল খেয়ে নিলাম। তো তারপরে এদিকে দেখো, মামনি আমাকে চা দিয়েছে, তো আমি চাটা এখন খেয়ে নেব। আর বেশিরভাগ লাল চাই বেশি ভালো লাগে আমার, আর দুধ চা খেলে না গ্যাস হয়ে যায়, তো তাই জন্য খাওয়া হয় না দুধ চা, লাল চাটাই খাই বেশিরভাগ। তো যাই হোক, আর তোমরা দেখতে থাকো, আর তোমাদের সঙ্গে একটু একটু করে সব কিছু শেয়ার করব। আর এইদিকে দেখো, চা খাওয়ার পর আমি বসে পড়েছি সবজি কাটতে। তো প্রথমে আমি সজনের ডাঁটা কেটে নিচ্ছি, সমস্ত সবজিগুলো আমি কেটে নেব, তো তারপরে রান্না বসাবো। তো তার আগে তোমাদের দাদাভাইকে চা বানিয়ে দিচ্ছি, দুধ চা। তো উনি তো আবার লিকার চা খায় না দুধ চা ছাড়া। তো যাই হোক, এই যে রেডি হয়ে গেছে চা। তো চলো তাহলে চাটা দিয়ে আসি তোমাদের দাদাভাইকে। যাই হোক, তোমাদের দাদাভাইকে চা দিয়ে চলে এসেছি রান্নাঘরে। আর আমি হাসছি তার কারণ তোমাদের দাদাভাই আমার সঙ্গে একটু আড্ডা মারছিল, তো তাই নিয়ে হাসাহাসি করছিলাম। আর এইদিকে উনুনে বসিয়ে দিয়েছি দুধ। তো প্রথমেই আমি রান্না করে নেব মিষ্টান্ন। তো যাই হোক, এইদিকে আমার চিকেন রান্না হয়ে গেছে। কেমন হয়েছে কালারটা তোমরা অবশ্যই কমেন্ট করে বলো। তো যাই হোক, আর এইদিকে রান্না করতে করতে দেখো আমি প্রচণ্ড ঘেমে গেছি। তো আমার সমস্ত রান্না হয়ে গেছে, আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে স্নানের পর। আর এইদিকে দেখো আমি স্নান করে চলে এসেছি। তোমাদেরকে তো বললাম আজকে আমি সারাদিনের ব্লগ শেয়ার করব, একটু একটু করে যেটুকু পারবো সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, আর এই নাইটিটা আমাকে দিয়েছে পয়লা বৈশাখে আমার মামনি। তো মামনির দেওয়া নতুন নাইটিটাই পরলাম স্নান করার পর। তো এইদিকে দেখো আমি এখন সিঁদুর পরে নিলাম, তো তারপরে আমি পুজো দেব। আর এইদিকে দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে। আর এই যে আমার গপু সোনাকে আমি কিন্তু নতুন পোশাক পরিয়েছি, সবাই পরবে, তো আমার গপু কেন পরবে না? তো গপুর জন্যও কিনে নিয়ে আসা হয়েছিল নতুন পোশাক। তো যাই হোক, আর এইদিকে আমার পুজো দেওয়া হয়ে গেছে। তো আমি এখন বসে আছি, আর ফ্যানের হাওয়ায় মাথার চুলগুলো আমি এখন শুকিয়ে নিচ্ছি। আর প্রচণ্ড গরম পড়েছে, কি বলবো। তো যাই হোক, মামনির দেওয়া নাইটিটা আমার ভীষণই পছন্দ হয়েছে। আর এইদিকে আমি এখন চলে এসেছি রান্নাঘরে। তো আজকের পয়লা বৈশাখের স্পেশাল মেনুগুলো কি কি হয়েছে চলো তাহলে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর এখানে রয়েছে স্যালাড, স্যালাডের মধ্যে শুধু রয়েছে শসা, আর এদিকে রয়েছে সাদা ভাত। তো বাঙালিদের তো ভাত না হলে তো চলেই না। তো যাই হোক, আর এইদিকে রয়েছে শাক ভাজা, আর এখানে রয়েছে আলু আর কুদরিক ভাজা। তো যাই হোক, উচ্চারণ করতেও আমার বেঁধে যাচ্ছে। আর এদিকে রয়েছে রসার তরকারি, আলু, বড়ি, সজনে ডাঁটা, বেগুন দিয়ে একটা রসার তরকারি। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো। আর এইদিকে রয়েছে চিকেন কষা। তো সমস্ত রান্নাগুলোই কিন্তু আমার নিজের হাতে করা। তো যাই হোক, আর এইদিকে রয়েছে আমের চাটনি।
তো শেষ পাতে বাঙালির একটু চাটনি না হলে ঠিক মানায় না। আর এদিকে রয়েছে পাঁপড় ভাজি, তো টিফিন কৌটার মধ্যে রেখে দিয়েছি নরম হয়ে যাবে বলে। আর এদিকে রয়েছে মিষ্টান্ন। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো। যাই হোক, আর এইদিকে আমরা এখন খেতে বসে পড়েছি। কলা পাতায় নিয়ে নিয়েছি সাদা ভাত, শাক ভাজা, আলু কুদ্রিক ভাজা, স্যালাড। তো প্রথমেই আমি শাক ভাজা দিয়ে খেয়ে নেব। একদিন বাদে বেশ কলা পাতায় ভাত খাচ্ছি, সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। কোনো অনুষ্ঠান বাড়ি গেলে পারে সেই কলা পাতাতে খেতে দিত, কী যে ভালো লাগতো খেতে। তো যাই হোক, আর এইদিকে মাংস দিয়ে আমি এখন ভাত খেয়ে নিচ্ছি। তো মামুনিকে আমি বললাম, তুমি কি খাবা কলা পাতায় ভাত? মামুনি বললো, না তুই খা। তো যাই হোক, খাওয়ার পর একটু রেস্ট নিয়ে এখন রেডি হয়ে গেছি। এখন আমরা বেরিয়ে যাব আমার মাসি শাশুড়ির বাড়ির উদ্দেশ্যে। তো তোমরা দেখতে থাকো, চলো তাহলে বেরোনো যাক। আর আজকে আমাকে এই লুকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো। আর এই যে আমি আর আমার মামুনি দুজন মিলে যাচ্ছি, বৌমা শাশুড়ি মিলে। তো যাই হোক, রাস্তায় বেরিয়েও পড়েছি। আর দিকে চলে এসেছি মিষ্টির দোকানে। তো মাসির বাড়ি যাব, আর মিষ্টি নেব না তা তো কখনো হয় না। তো এখান থেকে দেখো মিষ্টি নিয়ে নিলাম। তো এবারে আমরা উঠে পড়বো অটোতে, আর অটোতে উঠে পড়েছি। আর আমি যে শাড়িটা পরে আছি সেই শাড়িটা দিয়েছে আমার কাকি শাশুড়ি। তো যাই হোক, আমি পয়লা বৈশাখে প্রচুর গিফট পেয়েছি। তো যাই হোক, আর এই দিকে আমি এখন চলে এসেছি আমার মাসি বাড়িতে। তো যাই হোক, একটু একটু করে তোমাদেরকে তো বললাম সব কিছুই শেয়ার করব। তো মাসির বাড়ি এসে মাসি আমাকে বলেছে, বৌমা তুমি শাড়ি চেঞ্জ করে নাইটি পরো। তো নাইটি পরে নিয়েছি। আর এদিকে দাদাভাই কুলপি কিনে দিল। তো এখানে বসে বসে খাচ্ছি। আর উনিও আমাকে বলছে শাড়ি চেঞ্জ করে তুই নাইটি পর গরমে। তো যাই হোক, আমার মামুনি বলছে নাইটিটা পরে বেশ ভালোই তো লাগছে। যাই হোক, আর এই দিকে দেখো আমি এখন রেডি হয়ে নিয়েছি, আর এখন সন্ধ্যাও হয়ে গেছে। তো এবারে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আর এই দিকে চলে এসেছি বাজারে একটা টেলারের দোকানে। এখানে বিভিন্ন ধরনের চুড়িদারের পিচ পাওয়া যায়। মাসি আমাকে জিজ্ঞেস করছিল, বৌমা চুড়িদারের পিচ নেবে না শাড়ি নেবে? আমি বলছিলাম যে আমার কিছু লাগবে না। তো দাদাভাই বলছিল যে না, চুড়িদারের পিচই দাও বৌমাকে। আর এই যে মাসি আর এই যে মামনি দুজন মিলে গল্প করছে। তো মাসির পছন্দেতেও নেওয়া হয়েছে এই চুড়িদারের পিচটা। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই দোকানেই কাটাতে দেওয়া হয়েছে চুড়িদারের পিচ। তো ওই দিক দিয়ে মাসিও চলে গেছে বাড়িতে, আমরাও চলে এসেছি বাড়িতে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সবাইকে টাটা।